আসসালামু আলাইকুম। আজকে আমি আলু সিদ্ধ দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করব। ধরুন আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি খুব ভালো করে। এগুলোকে আমি একটু ভালো করে একটু মেখে নিচ্ছি। আজকে আমি আলু ভর্তা তৈরি করব। এর জন্য দেখুন আমি মরিচের কুচি নিয়েছি, মরিচ ভাজা নিয়েছি, এটা দড়ে নিয়েছি। তার সাথে আমি পেঁয়াজ নিয়েছি, আর তার সাথে আমি সর্ষের তেল, স্বাদ মতন লবণ। এখন আলুটাকে আমি একটু ভালো করে একটু মেখে নিচ্ছি। দেখুন আমার আলু মাখাটা হয়ে গেছে। এখন আমি মরিচ আর পেঁয়াজ একসাথে মেখে নেব। আমি সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ আর মরিচটা ভেজে নিয়েছি। এখন সরষের তেল দিয়ে আমি ভর্তাটা তৈরি করব। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, আবার তো 1 চামচের মতন দিচ্ছি, পরে আবার লাগিয়ে দেব। এখন আমি ভর্তাটা দিয়ে মেখে নেব। তার সাথে উপর থেকে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি প্রায় 1.5 চামচের মতন সরষের তেল দিয়েছি। আলু ভর্তাটা সরষের তেল দিয়ে বেশি মজা লাগে। এটাকে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। দেখুন আমার ভর্তা মাখাটা হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আলু ভর্তা তৈরি করেছি মুচমুচে পেঁয়াজ আর মরিচ দিয়ে। তা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আমার মতন এভাবে আপনারাও খুব সহজেই আলু ভর্তাটা তৈরি করে দেখুন। আমার ঘরে যা ছিল তা উপকরণ দিয়ে আমি আলু ভর্তাটা তৈরি করেছি। আমার কাছে ধনেপাতা কুচিটা ছিল না, এজন্য খুব কম মশলায় এই রেসিপিটা তৈরি করেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন, সঙ্গে থাকবেন।